আসসালামু আলাইকুম। আবারও আপনাদের সামনে আরেকটা রান্না নিয়ে আসলাম। আজকে রান্না করে হলো রুই মাছ আর হলো ডাটা দিয়ে আলু দিয়ে পাতলা ঝোল। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। প্রথমে দিয়ে দিই তেল। তেলটা একটু কড়াইতে নাড়াই দিই। লবণ হলুদ দিয়ে ভালো করে মাখাই নিছি মাছ। এখন এক এক করে মাছটা দিয়ে দিই। এখন মাছ দিয়ে উল্টে দিব। মাছ ভাজা হয়ে গেছে, এখন উঠাই নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন মাছ ভাজা তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে দিব আর এক জিরে। দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। একটু নাড়াচাড়া দিই। পেঁয়াজ মরিচটা হালকা ভাজা হয়ে গেছে, এখন আদা রসুনটা দিয়ে দিব। আদা রসুনটা ভাজা ভাজা হয়েছে, এখন একটু পানি দিয়ে দিই। এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়া। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়া। দিয়ে দেবো পরিমাণ মতো মরিচের গুঁড়া। মশলা কষানো হয়ে গেছে, এখন ডাটাটা দিয়ে দিই। ডাটার আলু একদম কচি ডাটা দিয়ে তরকারি রান্না করলে মজা লাগে। ভালো করে আঁশ ছাড়াই নিছি, এখন ভালো করে কষিয়ে নেই। কষানোর জন্য হালকা একটু পানি দিই। এখন একটু ঢাইকে দিই। ঢাকনা ঢাকিলে দেখি কষানো হয়েছে না। কষানো প্রায় হয়ে গেছে। আর একটু ঢেকে দেব। দেখি কষানো হইল কিনা তরকারি। তরকারি কষানো হয়ে গেছে, এখন তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিই।
একটু পানি দিই, দিয়ে এখন একটু ঢেকে দিব। তরকারি ঢাকনাটা খুলে দেখি। তরকারিটা প্রায় হয়ে গেছে, এখন মাছগুলো দিয়ে দিই। মাছটা দিয়ে আর একটু নাড়াচাড়া দিই। আরেকটু ঢেকে দিই। মাছ দিয়ে ঢেকে দিয়েছিলাম, এখন দেখি তরকারিটা। তরকারিটা হয়ে গেছে, এখন চুলা বন্ধ করে দিই। আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন রান্নাটা কেমন লাগলো। এভাবে রান্না করে খেয়ে আমাকে জানাবেন। আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রান্না নিয়ে। আল্লাহ হাফেজ।